ছাড়ার কথা জানায়। কিছুক্ষণ কথা বলার পর লিলি নীরবে চলে যায়, যেন বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু তার মন মানছিল না। সে কিছুক্ষণ লিলির পিছু নিলেও পরে নিজেকে সামনে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। ওদিকে লিলিও বাড়িতে একা বসে ডুকরে কাঁদছিল। কিছুদিন পর চ্যানকে একটি টিভি চ্যানেল থেকে লাইভ শোতে তর্কের জন্য আমন্ত্রণ জানানো হয়। চ্যান স্বাস্থ্যের কারণে বড় চাকরি ছেড়ে দিয়েছে। আর এই কথা জেনে তারা তাকে চিপস ও কুকিজের ক্ষতিকর দিক নিয়ে কথা বলতে ডাকে। শুরু হওয়া ঠিক আগে চ্যানের সেই পুরনো সহকর্মী যে তাদের বিচ্ছেদ চেয়েছিল তাকে ফোন করে মিথ্যে বলে যে লিলি দেশ ছেড়ে চলে যাচ্ছে। মুহূর্তের মধ্যে লিলির সাথে কাটানো সব স্মৃতি চ্যানের চোখের সামনে ভেসে ওঠে। লাইভ শো চলাকালীন সে ক্যামেরার সামনে লিলির প্রতি তার ভালোবাসার কথা বলতে শুরু করে। বাড়িতে বসে কিমোশি শো দেখছিল। চ্যানের কথাগুলো শুনে তার ভাইয়ের জন্য তার খুব মায়া হয়। টিভিতে চ্যান যখন লিলিকে আই লাভ ইউ বলে, বাড়িতে বসে লিলিও কাঁদতে কাঁদতে আই লাভ ইউ টু বলে ওঠে। এরপর কিম নিজে গিয়ে লিলির মেয়ে পার্লের সাথে কথা বলে। সে তার সব ভুলের জন্য তার কাছে ক্ষমা চায় আর তার ভাইয়ের প্রশংসা করে বলে যে চ্যান লিলিকে কতটা ভালোবাসে। পার্ল সব বুঝতে পেরে তার মায়ের কাছে যায় আর বলে যে অনেক তো কেঁদেছো মা, এবার একটু ফল কেটে দাও, আমার সামনে পরীক্ষা। তার মা যখন ফল নিয়ে পার্লের ঘরে যায়, সে দেখে যে পার্লের ল্যাপটপে চ্যানের সেই ভিডিওটি চলছে যেখানে সে লিলির প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। পার্ল হাসি মুখে বলে যে যাও তোমার রোমিওর সাথে দেখা করে এসো। মেয়ের অনুমতি পেয়ে লিলি গাড়ি নিয়ে চ্যানের খোঁজে বেরিয়ে পড়ে। চ্যানও তখন গাড়ি চালিয়ে আসছিল। হঠাৎ তাদের মধ্যে হালকা ধাক্কা লাগে আর তাদের চোখাচোখি হয়। চ্যান গাড়ি থেকে নেমে লিলির দিকে এগিয়ে আসে, কিন্তু লিলি কেন জানি গাড়ি চালিয়ে চলে যেতে শুরু করে। চ্যান পেছন পেছন দৌড়াতে গিয়ে হাঁপিয়ে ওঠে আর এক পর্যায়ে প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল। লিলি তখন গাড়ি থামিয়ে দৌড়ে এসে চ্যানকে জড়িয়ে ধরে। এর কয়েক মাস পরের সিন দেখা যায়। চ্যান আর লিলি একটি সুন্দর রেস্টুরেন্ট খুলেছে যেখানে কিম খুব মন দিয়ে কাজ করছে। পার্লো সেখানে নিয়মিত যাতায়াত করে। তারা চারজন মিলে এখন একটা সুখের পরিবার তৈরি করেছে। আর এই সুন্দর এন্ডিং এর মধ্য দিয়েই মুভির গল্পটি শেষ